ডেঙ্গি কি একজন থেকে আরেকজনে ছড়াতে পারে? সাধারণত স্পর্শ, খাবার ভাগাভাগি কিংবা একসাথে থাকার মাধ্যমে ডেঙ্গি ভাইরাস ছড়ায় না। তবে আক্রান্ত ব্যক্তিকে যদি কামড়ানো মশা অন্য ব্যক্তিকে কামড় দেয়, সেক্ষেত্রে ডেঙ্গি ভাইরাস সংক্রমিত হতে পারে। ডেঙ্গি হলে কি খাওয়া উচিত? প্রচুর পরিমাণে তরল খাবার খান, যেমন স্যুপ, ডাবের পানি, খাবার স্যালাইন, যাতে পানি শূন্যতা না হয়ে যায়। এছাড়াও পর্যাপ্ত পুষ্টিকর খাবার শিশুকে এনশিওর করুন। পেঁপে পাতার রস কি প্লেটলেট বাড়ায়? না, এ ধরনের কোনো পরীক্ষিত প্রমাণ নেই যে পেঁপে পাতার রস প্লেটলেট বাড়ায়। তাই এ ধরনের চিকিৎসা থেকে শিশুকে বিরত রাখুন। একবার ডেঙ্গি হলে কি আবার হতে পারে? হ্যাঁ, ডেঙ্গি ভাইরাসের বিভিন্ন ধরনের সেরোটাইপ আছে। তাই আপনার শিশু যদি একবার ডেঙ্গিতে আক্রান্ত হয়, তাহলে দ্বিতীয়বার আবারও ডেঙ্গিতে আক্রান্ত হতে পারে এবং সাধারণত দ্বিতীয়বারে সিমটম কিংবা রোগের মাত্রা প্রথমবারের চাইতে তীব্র হয়ে থাকে। তাই আপনার শিশু যদি দ্বিতীয়বার ডেঙ্গিতে আক্রান্ত হয়ে থাকে, সেক্ষেত্রে যথেষ্ট সচেতন থাকুন এবং শিশুকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করুন যে ডেঞ্জার সাইনগুলো আসছে কিনা। নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিন এবং প্রয়োজনে হাসপাতালে নিয়ে যান। কিভাবে ডেঙ্গি প্রতিরোধ করবেন? জমে থাকা পানি পরিষ্কার করুন। শিশুকে ফুল হাতা জামা কাপড় পরান। দিনের বেলাও মশারি ব্যবহার করুন। মশা প্রতিরোধক রিপেলেন্ট ইউজ করুন। দিনের বেলাও মশার কামড় থেকে শিশুকে রক্ষা করুন।